ভারতের এই যে সাম্প্রদায়িকতা কুপমণ্ডকতা সেটার বিপরীতে জুবিন গার্গের কিছু উচ্চারণও আমরা জানি, যেমন তার মৃত্যুর পর যেটা খুব বেশি প্রকাশিত হয়েছে যে তিনি বলতেন যে যে তার কোনো ধর্ম নাই, তার কোনো আলাদা বিশ্বাস নাই, তার কোনো ভগবান। আসামের শিল্পী, তার যে মৃত্যু প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, তারপরও এই আসামের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব সেখানে এই জুবিন গার্গে যে শিষ্যরা রয়েছে, যে ভক্তরা রয়েছে, যারা তার শ্রোতা, তারা এখন পর্যন্ত আন্দোলন করে চলছে যে তার যে মৃত্যু, সেই মৃত্যুটি কি স্বাভাবিক মৃত্যু নাকি সেটি হত্যাকাণ্ড। কয়েকটি তদন্ত হওয়ার ফলে গণমানুষের ভিতরে সেই আশঙ্কা বেড়েছে। আর যখন মানুষ অপেক্ষা করছিল যে সুষ্ঠু একটি তদন্ত আমরা দেখতে পাবো, যখন তারা মনে করছে যে এই সুষ্ঠু তদন্তটি তাদের সামনে আসছে না, তখন ব্যাপকভাবে বিক্ষোভ হচ্ছে এই আসামে। মানুষ ফুঁসে উঠেছে। আমরা চাই যদি সত্যি সত্যি যে শিল্পী জুবিন গার্গ সে যদি হত্যার শিকার হয়ে থাকে, ষড়যন্ত্রের শিকার হয়ে থাকে, তাহলে যেন তিনি ন্যায় বিচার পান। ভক্তরা তারা যে ন্যায় বিচারের প্রত্যাশা করছে, সেই ন্যায় বিচারটা তারা পান। আমরা এই জুবিন গার্গের জাস্টিস নিয়ে যে সকল তার ভক্তরা কথা বলছেন, আমরা তার সাথে সলিডারিটি প্রকাশ করছি। এখন আপনাদের সামনে এই জুবিন গার্গের যারা ভক্ত, যারা শিষ্য, তারা যে আন্দোলন করছেন তার প্রতি সলিডারিটি জানিয়ে কথা বলবেন তানজিল হোসেন মুনিম, সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ময়মনসিংহ জেলা শাখা। আজকে যে আমাদের যে আয়োজন পথের কথন পরিবারের, যে ভারতের আসাম রাজ্যের এবং সারা ভারতেই একজন বিখ্যাত শিল্পী, যার গান ছোটবেলা আমাদের যখন আমাদের কিশোর বয়স, তখন ওই যে তার বেশ কয়েকটা গান আছে, সেই গানগুলা শুনে শুনে আমরা বড় হয়েছি। তো সেটা নিয়ে আমাদের মধ্যে একটা তারুণ্যের ভাবাবেগ কাজ করেছে। তো সেই জনপ্রিয় শিল্পী, এই পুরো উপমহাদেশেরই জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ, যিনি তার জীবন চর্চায় একজন প্রগতিশীল মানুষ ছিলেন, একজন সাম্যবাদী মানুষ ছিলেন এবং একজন মানবাধিকার কর্মী ছিলেন, একজন সমাজকর্মী ছিলেন এবং পরিশেষে সমাজের উন্নয়নের জন্য তিনি অকাতরে তার জীবনের যে আয় সেটা তিনি বিলিয়ে দিয়ে গেছেন। এমনিতে আমরা দেখি যে বিখ্যাত হওয়ার পরে শিল্পীরা তাদের একটা ভোগ বিলাস, আরাম আয় সেগুলোতে মত্ত হয়ে ওঠেন, কিন্তু জুবিন গার্গ এই ক্ষেত্রে ব্যতিক্রম। এবং জুবিন গার্গ ভারতের, শুধু ভারতের না, সারা পৃথিবীরই অন্যান্য যারা শিল্পী আছেন, যারা গান করেন, যারা পারফর্ম করেন, সেই পারফর্মারদের চেয়ে জুবিন গার্গ এই ক্ষেত্রে ব্যতিক্রম যে তার জীবন চর্চার মধ্যে তার জনমানুষের সাথে একটা উঠা বসা তার নিয়মিত ছিল। আমরা তার মৃত্যুর পর যখন তার প্রতিদিনকার জীবন চর্চা সম্পর্কে আমরা জানতে পারি যে তিনি এত বড় একজন বিখ্যাত শিল্পী হয়েও তিনি প্রায় সময়ই রাস্তার চায়ের দোকানে চা খেতেন। তিনি আবার ভাতের একটা হোটেলে, আসাম রাজ্যের ওইখানকার তার শহরের ভাতের একটা হোটেলে গিয়ে তিনি ঢুকে পড়তেন। তো এই ধরনের একটা লাইফস্টাইল তার ছিল। নিরহংকারী মানুষ ছিলেন এবং প্রগতিশীল মানুষ ছিলেন। ভারতের এই যে সাম্প্রদায়িকতা কুপমণ্ডকতা সেটার বিপরীতে জুবিন গার্গের কিছু উচ্চারণও আমরা জানি, যেমন তার মৃত্যুর পর যেটা খুব বেশি প্রকাশিত হয়েছে যে তিনি বলতেন যে যে তার কোনো ধর্ম নাই, তার কোনো আলাদা বিশ্বাস নাই, তার কোনো ভগবান নাই। মানে তিনি জনমানুষের মধ্যে মানে ঈশ্বরকে খুঁজেছেন, ভগবানকে খুঁজেছেন। মানে ওই সাম্প্রদায়িকতা মৌলবাদের হাতিয়ার তো হননি, বরং সারা জীবন সেটার বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। এবং আসামের যে মিলিটেন্সির বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। আবার সরকারের বিভিন্ন যে সিদ্ধান্ত তার পছন্দ হতো না, যে সিদ্ধান্ত তার বিবেকে বাধতো, যে সেটা জনমানুষের কল্যাণে না বরং মানুষের স্বার্থ হানি করছে, বা সেখানকার যে ইন্ডিজিনাস পিপলদের, আদিবাসী মানুষদের, তাদের পক্ষেও তিনি দাঁড়িয়েছেন। এখন যেটা নিয়ে ঘটনা যে জাস্টিস ফর জুবিন গার্গ, সেটার কারণ হচ্ছে আমরা তার মৃত্যুর পর ভেবেছিলাম যে তার হয়তো স্বাভাবিক মৃত্যু ঘটেছে, যেরকম আমরা জেনেছিলাম যে তিনি সাঁতার কাটতে গিয়ে মারা গেছেন। কিন্তু
পরবর্তীতে আমরা কয়েকদিনের মধ্যে যেটা অভিযোগ আসলো সেটার বেশ শক্তপোক্ত প্রমাণও আছে। এখন আইনি হিসেবে তো এটা অবশ্যই একটা ইনভেস্টিগেশন করার বিষয়, কারণ পৃথিবীর প্রায় সব দেশের আইনি এই ধরনের মৃত্যু, বাড়িতে ডুবে মৃত্যু, সেই ধরনের মৃত্যুর একটা ইনভেস্টিগেশনের তো বাধ্যবাধকতা আছে, সেটা করা হোক। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা জুবিন গার্গকে নিয়ে এমনকি এই বাংলাদেশের এই ময়মনসিংহ শহরের একটা কোনায় আমরা কি কারণে দাঁড়ালাম, এই জিনিসটা বোঝা আমাদের গুরুত্বপূর্ণ। কারণ একজন শিল্পী, তিনি এত এত তার হৃদয়টা এতটা বড় ছিল যে তিনি দেশ কাল জাতি এই সব কিছুর ঊর্ধ্বে তিনি উঠতে পেরেছিলেন। সেই কারণে আজকে এই জুবিন গার্গ উনি এই ব্রহ্মপুত্রের তীরে তিনি আমাদের কথার মধ্যে দিয়ে এসে গেছেন। তো আমি এটাই দাবি করব যে শিল্পীর যেহেতু কোনো জাত নাই, শিল্পীর যেহেতু কোনো রাষ্ট্র নাই, তো শিল্পীর পক্ষে এবং শিল্পী যদি কোনো নিপীড়নের শিকার হয়ে থাকেন, তার এই যে অনন্য অসাধারণ প্রতিভাময় একটা জীবন, সেটা যদি কেউ নষ্ট করে থাকে, এই ধরনের যদি কোনো প্রমাণ পাওয়া যায়, তাদের যথাযথ শাস্তির যে দাবি সেটা আমরা এই ব্রহ্মপুত্রের তীরে দাঁড়িয়েও করছি। কারণ উনি শিল্পী, উনি একজন প্রগতিশীল মানুষ, তার যে জীবন চর্চা সেটা একজন শুধুমাত্র একজন পারফর্মারের জীবন চর্চা না, সেটা সেই জায়গা থেকে অনেক ঊর্ধ্বে, সাধারণ যারা পারফর্মার সেটার থেকে অনেক ঊর্ধ্বে। আর সেই কারণেই তাকে নিয়ে আমাদের আলোচনা, এবং তিনি আমাদের যে প্রজন্মের মাঝখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবেন, এবং আসামের মানুষের কাছে তো বটেই। তো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই মুনিমকে তার যে অভিব্যক্তি ব্যক্ত করার জন্য। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে জুবিন গার্গকে নিয়ে সারা বিশ্বে যে তোলপাড়, তাকে হত্যা করা হয়েছে, সঠিক তথ্য উদ্ঘাটন হোক। তারা যে আন্দোলনটি করছেন সেই আন্দোলনের প্রতি সলিডারিটি জানিয়ে কথা বলবেন মানবাধিকার কর্মী কমলিকা দেব। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। পথের কথনের আজকের বিষয়বস্তু হয়েছে জাস্টিস ফর জুবিন গার্গ। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে জুবিন গার্গকে নিয়ে সারা বিশ্বে যে তোলপাড়, তাকে হত্যা করা হয়েছে, ন্যায় বিচারের জন্য আমরা দাবি জানাচ্ছি যে সঠিক তথ্য উদ্ঘাটন হোক। মোর কোনো ধর্ম নাই, মোর কোনো জাত নাই, মই স্বাধীন এবং কাঞ্চনজঙ্ঘা, এই উক্তিটি প্রত্যেক মানুষের কাছে মন ছুঁয়েছে। তাতেই বোঝা যায় যে উনি কত উদার মনের একজন মানুষ এবং একজন সমাজসেবক বটে। গায়ক আছেন, অনেক নায়ক আছেন, আমাদের সমাজে প্রতিষ্ঠিত অনেক ব্যক্তিরা আছেন যারা সাধারণ মানুষের প্রতি তাদের নজর খুবই কম থাকেন, কিন্তু জুবিন গার্গ তার ব্যতিক্রম। তিনি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন, 15 জন সন্তানকে দত্তক নিয়েছেন, এটা একটা বিরল দৃষ্টান্ত। সাধারণত মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেও এই ধরনের কিন্তু মানবতা থাকে না, এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তার যে মৃত্যু সেটা আমাদেরকে হতাশ করেছে, কারণ তার মৃত্যুটা আমরা জানতে পেরেছি স্বাভাবিক নয়, অস্বাভাবিক মৃত্যু। এরকম একজন সমাজসেবক মানুষকে কীভাবে হত্যা করতে পারে? তার দেহ যখন নিয়ে যায় চিতা, তখন দেখা যাচ্ছে অসংখ্য মানুষের ভিড়, লাইন ধরে মানুষকে সরানো যাচ্ছে না। আসামের মানুষ যারা বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সময় তাদেরকে পেয়েছেন, যে কোনো সমস্যার সময় তাকে পেয়েছেন, এমন একজন মানুষকে তারা হারিয়েছেন, এটা খুব দুঃখের। আমরা চাই জুবিন গার্গের হত্যার সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি। একটা মানুষ তার পাশে আছে এবং ন্যায় বিচারের জন্য আসামে এখন আন্দোলন চলছে, সেই আন্দোলনের আমরা সমর্থন জানাই, ন্যায় বিচারের দাবি জানাই। ধন্যবাদ। সত্যের জয় হোক, মানবতার জয় হোক। ধন্যবাদ জানাই মানবাধিকার কর্মী কমলিকা দেবকে। আমরা দেখেছি এই আসামের মধ্যে যে সবচেয়ে বড় অনুষ্ঠানটি হয় চলচ্চিত্রকে কেন্দ্র করে, এই ব্রহ্মপুত্র ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যাল, সেই চলচ্চিত্র প্রদর্শনীটিকেও বন্ধ রাখা হয়েছে। বলা হয়েছে যে এত বড় শিল্পী যখন তিনি প্রয়াত হলেন, তার সম্মানে আমরা এবার নীরব থাকব। তারাও সেই বিচারটি চায়, তারাও সঠিক তদন্তটি চায়, সকলেই চায় যে সঠিক বিষয়টি বের হয়ে আসুক। আজকে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী, নারী নেত্রী ইলা মিত্র, এই ইলা মিত্রেরও জন্মদিন। আমরা আজকের এই দিনে ইলা মিত্রের প্রতিও শ্রদ্ধা জানাই। আজকে এই সময় স্বল্পতার কারণে সাংবাদিক মারুফ হোসেন, সাবেকুন নাহার পান্না, এছাড়াও বাকি যারা উপস্থিত রয়েছেন তাদেরকে কথা বলার সুযোগ দেয়া গেল না। তো সকলেই আমরা সমস্বরে
এই জুবিন গার্গের যে ন্যায় বিচার, সেই বিচারটি আমরা প্রত্যাশা করি। আশা করি আমরা সেটি দেখতে পারবো। আমরা আবারও সমর্থন জানাই জুবিন গার্গের যারা দর্শক, যারা অনুসারী, তাদের প্রতি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পথের কথনের আমাদের এই আয়োজনটি এখানেই শেষ করছি।